দাবি মেনে বিসিবি নির্বাচন না পেছালে লীগ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের কাউন্সিলররা। আগের দাবিগুলোই আবারও জানিয়েছে ৪৮ ক্লাবের প্রতিনিধিরা। নির্বাচনে নোংরামি হচ্ছে এমন মর্মে করা সংবাদ সম্মেলনে এসব জানান ক্লাব প্রতিনিধি, সংগঠক ও কাউন্সিলররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিসিবি নির্বাচনের বাকি মাত্র একদিন। বিএনপি সমর্থিত প্যানেল সরে দাঁড়ানোর পরেও একের পর এক নাটকীয়তার অবতারণ। মিরপুর থেকে সেই রোমাঞ্চ পৌঁছেছে মতিঝিলে। ৩ দফা না মানলে ক্রিকেট বর্জনের হুমকি ঢাকার ৪৮ ক্লাব ও সংগঠকদের। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের টিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সরকারি হস্তক্ষেপ হচ্ছে, নীল নকশা করা হচ্ছে জয়ী হতে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ অনেক আগে থেকেই। যারা নাম প্রত্যাহার করে নিয়েছেন তাদের উপর দেয়া হচ্ছে নানা অভিযোগ। ১৫ ক্লাব বাতিল ও কোহলির কাছে নালিশ দিয়েছেন তামিম। ক্রীড়া উপদেষ্টার এমন অভিযোগ ভালোভাবে নিতে পারছেন না তারা। আমি প্রথম দিন যে নাটক দেখেছি সেটাই একটা ইতিহাস, যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আমি যখন গেলাম ওখানে 4টা ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য, দেখলাম আগের থেকে পুরোপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা, একদম অ্যারেঞ্জ করা। কারণ আমি যাওয়ার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাটেনশনে নেই। যে সমস্ত তামিমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে কিন্তু এগুলি প্রতিবাদ করেছে যে এই ধরনের কোনো কথা হয়নি। সুতরাং আমরা চাই দেশের ক্রিকেটটা ভালো থাকুক, সুন্দর থাকুক এবং এখানে মানে অনেক ভালো ভালো সংগঠকরা এগিয়ে আসুক। লুৎফর রহমান বাদল নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেওয়ার 6 ঘন্টা পরেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। হঠাৎ কি এমন ঘটলো যে সরে দাঁড়াতে হলো? তারা বললো যে সরাসরি এসে উদ্যোগ করতে হবে। ওই কাগজটা নেয় নাই, আমার কাছে ভিডিও ফুটেজও আছে। তো যখন নেয় নাই তারপর থেকে আমি যখন ভাবলাম যে আমি কী করা যায়, বিভিন্ন জায়গা থেকে বললো যে আপনি থাকেন। আমি চেষ্টা করলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছি। প্রতিবাদী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজন, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, ইফতেখার মিঠুর মতো সংগঠকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।